আড়াল থেকেই পিসির কথা শুনেই নিজের পরিচয়ের মুখোমুখি হলো পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে পরবর্তী পর্বে। সুদীপার খবর শুনেই পিসি তখনই নবীনপুর থেকেই কলকাতা চলে আসে সুদীপাকে দেখতে। সুদীপার কথা জানতে পেরেই নিজেকে আর ধরে রাখতে পারে না, আদিত্যর কাছে এসে জানিয়ে দেয় যে সুদীপার কি হয়েছে। তখনই আদিত্য বলে যে সুদীপার গায়ে গুলি লেগেছে। এতে করে খুব ঘাবড়ে যায় পিসি। তখন আদিত্য বলে এখানে ঘাবড়ানোর কিছু নেই, ও এখন অনেকটা সুস্থ আছে, গুলি ভিতরে থেকে যায়নি, পাশ ফিরে বেরিয়ে গেছে। এতে করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে পিসি। তখনই পিসি বলে তোমাকে আমি বলেছিলাম তো আমার দিদিমণির খেয়াল রাখতে, তাহলে তুমি থাকা সত্ত্বেও এভাবে এরকম একটা কাজ কিভাবে হতে পারে। তখন আদিত্য সমস্তটাই খুলে বলে ওই কুন্তলার কথা। ওই কুন্তলাই যে ইচ্ছাকৃত ভাবে সকলের চোখের আড়ালেই কৌশলেই যে সুদীপার গায়ে গুলি করেছে এবং সেখান থেকে পালিয়ে গেছে। সবটা শুনেই কুন্তলার উপর ক্ষিপ্ত হয় পিসি। মনে মনে প্রতিজ্ঞা করে এই কুন্তলাকে এবার আমি ছাড়বো না। যে আমার দিদিমণির ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি নিজের হাতে শেষ করে ফেলবো। যেভাবেই হোক আমি আমার দিদিমণিকে রক্ষা করব। অপরদিকে পিসি সিদ্ধান্ত নেয় যে সে এবার আদিত্যকে জানিয়ে দেবে সে আসলে সুদীপার সমস্ত সত্যিটা জানতে পেরেছে। তখন আদিত্যকে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আদিত্য বলে আপনি বলুন পিসি, আমি সবকিছুই শুনছি, আপনি বলুন আপনি কি বলতে চান আমাকে। তখনই পিসি বলে এখানে নয়, দিদিমণি যেহেতু ঘুমোচ্ছে তাহলে চলো আমরা বাইরে গিয়ে এই বিষয়ে কথা বলি। তখনই আদিত্য পিসিকে নিয়েই হসপিটালের করিডোরে আসে। সেখানেই এসে পিসি তখন বলে যে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, তবে তার সত্যিটা তোমাকে আগে প্রমাণ করতে হবে, তারপর তুমি বাড়ির সবাইকে জানাতে পারবে। এতে করে আদিত্যও রাজি হয়ে যায় এবং পিসিকে কথা দেয়। তখনই পিসি বলে যে সুদীপা বড় বাড়ির মেয়ে, সুদীপা সেনগুপ্ত বাড়ির বংশধর ও সেনগুপ্ত পরিবারের নাতনি। আমি অনেক কষ্টেই এই খোঁজগুলো পেয়েছি, এবার এই প্রমাণ তোমাকেই করতে হবে যে সত্যি সুদীপা ওই বাড়ির মেয়ে। এতে করে আদিত্য অবাক হয়ে যায়, বলেছে আমি কিভাবে সেটা প্রমাণ করব। তখনই পিসি বলে যে সেটা আমি জানি না, তবে সুদীপার ভালো করতে হলে তোমাকে এটা প্রমাণ করতেই হবে। অপরদিকে দেখা যায় পরমা আড়াল থেকেই সমস্তটাই শুনতে পায় আর বলে যে এটা কি বলছে পিসি। ঠিক সেই মুহূর্তেই পিসি আরেক ধামাকা উপহার দেয় সকলকেই আর বলেছে আরো একটা কথা আছে, তুমি জানলেই খুব অবাক হয়ে যাবে। আমি দিদিমণিকেও এটা জানাইনি এখনো। আমি জানতে পেরেছি সুদীপার যে যমজ বোন সে আর অন্য কেউ নয়, সে হলো পরমা। এতে করে পরমা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই আড়াল থেকেই যেন পিসির সমস্ত কথা শুনেই এবার যেন নিজের পরিচয়ের মুখোমুখি হতে পারে পরমা। অবশ্যই তোমাদের মতামতটি জানিয়ে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।